হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বক্তব্যটা কি আমার বাবার? আরে কথা বলে না, যেখান থেকে কথা শুরু করেছি আল্লাহ কয় না মোল্লায় কয়? চিল্লায় বলেন না কেন? আল্লাহ কয়। হুদা, এটি মুসলমানদের জন্য হেদায়েত। কোরআন কি বলে আর শোনো আমার বন্ধুগণ। কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন নামক গ্রন্থ দিলাম তোমাদের জন্য, এটি একটি হেদায়েত নামা। এই কোরআন যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তারও কারণ নাই। রাসূলুল্লাহ বলেন, ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, রাসূলুল্লাহ বলেছেন, সেজ দ্য হাদিস শরীফ, হাদিস শরীফ আসছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। হযরত নবী বলেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর কোরআন, দুই আমি রাসূলুল্লাহর আদর্শ। দুটি জিনিস যারা মানবে তাদের কোনো শঙ্কা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পথভ্রষ্ট হওয়ার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা বলেছে ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে হলো যাহারা, কলু মানে তোমরা যারা বলছো, রব্বুন আল্লাহ মানে আল্লাহ আমার রব। আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তারও কারণ নাই। আছে? আরে ভাই কথা বলে না, আছে? তার মানে যেই ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম, এক নম্বর পয়েন্টে কথা চলছে, আল কোরআন হলো হেদায়েতের পথ। তার মানে হযরত ওমর ছিলেন জাহাল, কোরআন যখন পেয়ে গেলেন সফল হয়ে গেলেন। 20 বছরের বন্ধু হযরত আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দেরি হলো না, নবীজি বললেন, শোনো আবু বকর, আমার উপরে কালেমা নসিব হয়েছে, কালেমা পড়ো, আর দেরি করো না। হযরত নবীজির সাহাবী আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, 20টা বছরে কোনোদিন তো মিথ্যা বলতে শুনলাম না, একটি মুহূর্ত দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাতিল সে দবনে ওয়ারে আয়া সে মা নেহি হাম, সবর কার ঝুকা হে তু ইমতিহা হামারা। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। হযরত আবু বকর বলেন, তোমরা আমার জীবনটাকে মিটিয়ে দেবার জন্য আসছো, আমি আবু বকর একটি মুহূর্তের জন্য খালি হাতে ঘরে ফিরে যাব না। কাফেররা বলে, তুমি কি নিয়ে যাবা? এক্ষুনি তোমাকে হত্যা করা হবে। নবীজির সাহাবী আবু বকর বলেন, জান্নাতকে আমি ঘরে নিয়ে যাব। সাথীরা এমন কথা শুনবার পরে বলছেন, আবু বকর তুমি কি বলতে চাও বলো। হযরত আবু বকর বলেন, আমাকে মারতে মারতে আমার জীবনটাকে তারা নিঃশেষ করে দিবে, মৃত্যু শয্যায় শায়িত হব, তখন পর্যন্ত বলবো, আল্লাহ জীবনের বিনিময় তোমার জান্নাতকে ক্রয় করে নিয়েছি। ঠিক তাই হয়ে গেল। হযরত আবু বকরকে মারতে শুরু করলো কাফেররা। মারতে মারতে তার শরীরটা এমন বেশি মোটা হয়ে গেল, রক্তগুলি পড়ছে তার শরীর থেকে, গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে, চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলান। হযরত নবীজির কোরআনকে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরবার কারণে এত বেশি মার খেলেন, তার কানটা ছিঁড়ে গেল,
চোখটা বাঁকা হয়ে গেল, একটা চোখের পাতা পর্যন্ত ছিঁড়ে গেল। হযরত আবু বকরকে আর চেনা যায় না, এত বেশি পরিমাণ মেরেছেন রক্ত দিয়ে জমিনটা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেল। হেরেম শরীফের ময়দান, সেখানটা আমি 3 মাস পূর্বে ঘুরে এসেছি। হযরত নবীর সাহাবী আবু বকর বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছেড়ে দিতে পারি না। জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। হযরত নবীর সাহাবীরা কালেমা ছেড়ে দেয় নাই, পরিস্থিতি বেগতিক হয়ে গেল। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন চতুর্দিক থেকে। আবু বকর কালেমা পড়ে নিলেন, হযরত ওমর পড়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কজন হয়ে গেল? নবী বললেন, তুমি সমর 41 জন। হযরত ওমর বলে, রাসূলুল্লাহ আর কোনো গোপন নয়, এখন কথা হবে ওপেন। এই কোরআনটা মুমিনদের জন্য শেফার, যারা কোরআন বিরোধী তাদের জন্য কোরআনটা হলো যন্ত্রণার কারণ। যখন আমরা বলি আল কোরআনের পার্লামেন্ট চাই, তখন আমাদেরকে বলা হয় রাজাকার। কথা না বললে তো হবে না। আমি কি বারবার বলবো ঠিক কিনা, ঠিক কিনা? তা বিরক্ত হয়ে যাবেন না? আমি বিশ্বাস করি এই পাবনার মাটি ইসলামের ঘাঁটি, রক্তে ভেজা জমিন এই পাবনা। আমির হামজা সাহেব আমার বন্ধু, একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। পাবনায় নাকি ভাবনা ছাড়াই কথা বলা যায়, ঠিক কিনা বলেন? তার মানে হলো যারা আল্লাহর কোরআনের পার্লামেন্ট জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক চায় না, তার মানে কোরআনটা তাদের জন্য একটি সাজা, একটি যন্ত্রণার কারণ। তাই তো অনেকে আছে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয়। আমি বলি, বেটা, বাধা দেওয়ার জিনিস পাও না, রাজাকার বলার জিনিস পাও না। এই রাজাকার রাজাকার কথা বলেই কিন্তু রাবেয়া বসরি, শেখ হাসিনা আমার খালা, জমিন থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। কথা বলা লাগবে তো, ঠিক কিনা? অতএব মনে রাখা লাগবে সবাইকে, 32 নাম্বার ধানমন্ডি, 32 নাম্বার সারা গোটা পৃথিবীর রাজনীতিবিদদের জন্য শিক্ষা। রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর চলবে না। রাজাকার স্লোগান জাতির লোকেরা আর খায় না। রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। কারণ কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আগামীতে ক্ষমতায় কারা আসবে আমি লিপিবদ্ধ করেছি। কথা কয় না? একটু ব্যাখ্যা কি বাড়িতে দেখবেন তো। আল্লাহ পাক বলেন, আগামীতে ক্ষমতায় আসবে তারা নেককার বান্দা বান্দি যারা। আল্লাহর কসম, কোরআন খুলে দেখবেন, সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত। আমারও কেন জানি মন বলে, চতুর্দিকে পরিশ্রমী কৃষক, দিনমজুর,
রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা চালক, চাকরিজীবী, বুদ্ধিজীবী, দিন মজুর, কন্ট্রাক্টর, ডাক্তার, মাস্টার, হেল্পার, ব্যারিস্টার, চতুর্দিক থেকে একটি আওয়াজ শোনা যায়, সবাইকে দেখা শেষ, আগামীতে হবে ইসলামের বাংলাদেশ। আপনারা কি চান না? চান কি না বলেন? আল্লাহ কবুল করো, চিল্লায় বলি আমিন। আমরা দীর্ঘ সময় লক্ষ্য করেছি ইসলাম, কোরআন, আল্লাহ দিন জমিনে কায়েম হয় না। এই জন্যে আমাদের ওসমান হাদিদেরকে যারা শুট করেছে, আমাদের প্রিয় সোহাগ নামের একটি ভাই, সে বিএনপি করত, তাকে যারা পাথর ঢেলে হত্যা করেছে তারা কোন দলের এইটা আমি বলবো না, তাকেও পাথর ঢেলে হত্যা করা হয়েছে, বিচার হলো না। কথা কয় না রে ভাই? এরপরে আমার ছোট্ট একটা মেয়ে আসিয়াকে ধর্ষণ করে বাপ এবং ছেলে মিলে হত্যা করেছে, বিচার হলো না। প্রচলিত এই আইন দিয়ে বিচার হবে না, তার মানে কি লাগবে? আজকের আলোচনার বিষয় হলো আল কোরআনের পার্লামেন্ট। কোরআনে কারীম কি বলে? আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ বলে, এই কিতাবটা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য। এই কোরআনটা ডার্কনেস ইনটু লাইট, এই কোরআনটা অন্ধকার থেকে আলোর পথে নিতে চায়। হযরত ওমর ছিলেন জাহাল, নবীর কাছে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়েছি আল্লাহর জান্নাতের মালিক হবার জন্যে, বলুন তো আমি জান্নাত পাবো কিনা? নবীজি বললেন, তুমি কলেমা পড়েছ, ঈমান এনেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। নবী হে, আমি যদি কালেমাকে এখন পর্যন্ত ছেড়ে দেই কোনো না কোনো কারণে, হযরত নবীজি বললেন, আল্লাহ তোমাকে জাহান্নামের অধিবাসী বানায়া দিবেন। হযরত ওমর বলেন, আর তৃতীয় কোনো প্রশ্ন করতে চাই না গো নবীজি। আল্লাহ নবীজি গো শুনে যান, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছেড়ে যেতে পারি না। قد جاءكم من الله نور الله أكبر وكتاب مبين الله أكبر। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে একটি আসলো আলো, সেই একটি আলোর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহ রাসূল। কোন কিতাবে তাকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলেন নাই, বরং বলেছেন মুহাম্মদ হোসেন আল্লাহ তাআলা রাসূল। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব ও নবীজি, গোটা দুনিয়াবাসীর জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমাকে আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আমার, গোটা দুনিয়াবাসীর জন্যে তোমাকে আমি রহমত করে বানিয়েছি। হরমে পাক ভি, আল্লাহ ভি,
कुरान भी एक कुसबेरी बाथे जुथे जो मुसलमान भी एक ओ मुसलमानेरा नबी एक কোরআন এক আল্লাহ এক তারপরও তোমরা কেন এত দল বিভক্ত হয়ে যাও মসজিদে চলে গেল আওয়ামী লীগের ভাইয়েরা বলে না বেটা তুমি জামাত করো মসজিদ থেকে বের হও আমি সামনের কাতারে দাঁড়াবো বিএনপির ভাইয়েরা বলে না জামাত ইসলামের শহীদি কাফেলার ভাইয়েরা বলে না বেটা বের হয়ে যাও মসজিদে যেমন সবাই মিলে এক হয়ে গেলাম যদি মসজিদের বাইরেও মুসলমানরা এক হয়ে যেতাম আল্লাহর কসম সাইদির মতো মানুষকে জেলে বন্দি করে রাখতে পারতো না কথা বলে না কেন ঠিক কিনা যুবকদের আওয়াজ কম পাচ্ছি যুবকরা আছো না নাই আওয়াজ দিবা তো তোমরা তোমাদেরকে চিনি না তোমরা পইরে আসো লাল পড়ি আর সাদা পড়ি নিয়া ওই যে বাদাম বাদাম কাঁচা বাদামের পাগল তোমরা শহীদ ওসমান হাদির মতো আল্লাহর জন্য জীবন দেওয়ার ভূমিকায় উপনীত হয়ে যাও আল্লাহর কসম তোমার জানাজাতেও লক্ষ কোটি মানুষ জানাজায় হাজির হয়ে যাবে যুবকরা বলে না কেন ঠিক কিনা তোমরা ব্যস্ত আছো চুলের কাটিং লইয়া কি পরিমাণ দুষ্ট তোমরা তোমাদের চিনি না মনে করছো চতুর্দিক দিয়ে চুল কাইটা চুল রাখছো মাঝখানে দ্বীপ বানায়া নাম দিয়েছে মেসি কাটিং নেইমার কাটিং আর দিয়েছে রোনালদিনহো কাটিং আমি নাম দিয়েছি কুত্তা কাটিং আছে না নাই এ তো দেখাই যাচ্ছে কিন্তু বলা যাবে না মুসিবত আছে আমার কলজার টুকরাই যুবকগুলো আয়োজন করছে মাশাআল্লাহ তোমাদেরকে বলবো যুবকেরা মাসুদ ভালো হয়ে যাও ভালো হইতে বলবো আবার কি আমার যেগুলি মেয়েরা আছে আমার এই মেয়েরা আবার এরকম চুলের কাটিংওয়ালা প্যান্ট সেরাওয়ালা হ্যাঁ গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না তার মানে এক দাড়িওয়ালা ছেলেকে তার আলাপ গেছে বিয়ে তো বলছে ছেলে কোনটা কয় এই যে ছবি কৌরে বাবা দাড়ি দেখা যাচ্ছে মুরব্বি উহু উহু কথা কয় না কে যুবকরা কথা কয় ঠিক কিনা তোমরা দেখবা দাড়ি রাখবার পরে তোমাকে যেই মেয়ে পছন্দ করে না তুমি তাকে লাইক করবার দরকার নাই তাকে তুমি ডিসলাইক করবা মনে করবা ওই রমণীর কপালে হিজড়া ছাড়া তার কপালে কিচ্ছুই জুটতে পারে না তুমি মনে রেখো ওই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করে না মানে ওকে কালো বোরকা নেকাব পরা হেজাব পরা হাত মোজা পা মোজা দেখলেই ভাইয়া সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম মনে হচ্ছে বহুত প্যার করতি হে তুমকো সালাম কেবল জান্নাত থেকে একদম পালিয়ে আইছে অথচ ভেতরে ওপরে ফিটফাট তো ভেতরে সদরঘাট এরা অরিজিনাল বোরকাওয়ালি না এরা হচ্ছে নকল বোরকাওয়ালি তোমরা এদের পেছনে ছোটা যাবে না ছুটলে তোমার 14 গোষ্ঠীকে নাকের ডগার উপর দিয়ে ঘুরে লইয়া বেড়াইব আর বিয়া করব গিয়ে বেটা সরকারি এক টাকলা এক বুদ্ধিজীবী রে তুমি বাপ মায়ের বাপের হোটেলে খাইবা মায়ের হোটেলে ঘুমাইবা আর শুধু সেকা খায়া বেকা হয়ে বসে থাকবা এক যুবক আমারে ফোন দিয়েছে কালকে হুজুর আমি সেকা খাইছি আপনার ওয়াজ শুনতেছি কি উপায় আছে কোন কইলাম বাবা তোমার কোনো উপায় নাই কারণ সেকা খেয়ে যে বেকা হয় ওর সোজা হওয়ার কোনো লাইন নাই বললাম আমার একটা বই আছে তুমি সেটিকে রিসিভ করতে পারো তোমার কপাল ভালো হতে পারে দোয়ার শক্তি জীবনের মুক্তি বলছি হুজুর বর্তমান কি উপায় আছে এইটা কোন আমি বললাম তুমি যে মেয়েটার সাথে প্রেম করতা সেই মেয়ে কি আছে না গেছে গা হুজুর তার তো বিয়ে হয়ে গেছে তা বললাম তুমি তো মেয়েদের চেনো না ওরা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান বাপ্পারাজ খান মারুফ খান আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান ওরা কি যুবক ও আজকে কমন পড়ছে নাকি সেকা খাইছ তোমরা খাও নাই খুব ভালো তোমরা হ্যাঁ তোমরা তো মেয়েদের চেনো না তামাম দুনিয়ায় ওয়াজ করে যা বুঝলাম কোরআন যা বলছে জুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা নারীরা হচ্ছে তাদের মন হচ্ছে ওই যে আকাশের মেঘমালার মতো কখনো পশ্চিমে কখনো দক্ষিণে কখনো উত্তরে কখনো পূর্বে তোমার টাকা আছে তোমাকে বলবে আই লাভ ইউ তোমার টাকা নাই তো তোমাকে বলবে আই হেট ইউ ঠিক না
যুবকরা, অতএব তুমি প্রতিষ্ঠিত হও, শুধু ওই যে সুইটি কৈটি জুলাইখার মতো কয়লা সুন্দরী না, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া প্রিয়াঙ্কা চোপড়ারা তোমাদের পেছনে ঘুরু ঘুর করবে, 14 গোষ্ঠী পর্যন্ত তোমার পেছনে ঘুরতে থাকবে। অতএব তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য এক সুন্দরী রমণী, তামান্না ভাটিয়া সাটিয়া ওইসবের কোনো খাওয়া নাই, তোমার জন্য আল্লাহ এক নেকাবলি বোরকাওয়ালি এক হুজরানি মিলাইয়া দেবে। বিশ্বাস হয়? আরে কথা কয় না হয়? তুমি আল্লাহকে ডেকে চাইবা, তুমি তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে না চাইয়া তুমি গান ধরতেছো কলেজের বারান্দার আশেপাশে দিয়ে, তুমি কোন বাড়ির কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, বদমাইশ কোথাকার। আর সারা রাত শুধু মোবাইল ঠেলে, হ্যাঁ, আর ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত খালি মোবাইল ঠেলে, ফ্রি ফায়ার পাবজি, মার 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 মার, আছে না নাই? এই বেটা, জীবন মানে কি শুধু বেটি মানুষ? কথা কয় না কেন? জীবনটাকে নষ্ট করেছো। আর ওসি সাহেবরা আমাদেরকে বলে হুজুর জেনা বন্ধের ব্যাপারে মাদকের বিরুদ্ধে ওয়াজ করবেন। আরে বেটা, সিনেমায় সিনেমার নাটক থিয়েটারের সিনেমা ঝুলায় দেওয়া আছে পোস্টার ব্যানার, সেখানে লেখা আছে মনে প্রাণে আছো তুমি, তারপরে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। ওই এক যুবক আর যুবতী দুইটা মানুষ একটা হয়ে একজন আরেকজনের জড়ায় লইয়া আছে, তা আমি ওয়াজ করলে এই যুবকরা ভালো হবে, এটা কোন জামানার কথা? যুবক তো পরিস্থিতি এই পর্ন ভিডিও দেখে প্রতিজ্ঞার প্ল্যান করেছে, অমুকের বেটিকে পালায় নিয়ে যামু, যা আছে কপালে হবে কাল সকালে। এই যুবকরে আমি আটকাবো কেমনে ওয়াজ কইরা? ওরে পুলিশে বান্ধে আটকাইতে পারে না, ওর জন্য লাগবে আল্লাহর কোরআনের বিচার, ঠিক কিনা? তার মানে কোরআন বলে, তোমরা যুবকরা আসো তো না? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেব হাত তুলছে, ঘুমাইলে কি হাত তোলা যায়? তুলছো কে? তার মানে ব্যাপারটা হলো, 1 নম্বর পয়েন্ট আলোচনার, কোরআন হলো হেদায়েতের পথ। কেমনে হেদায়েতের পথ? তার মানে আমি কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ করি, যুবকদের চরিত্র ভালো করা সম্ভব না। কেমনে? জাস্ট সে এক্সাম্পল, আমি আল্লাহ সেজ দা হোলি কোরআন, কোরআনে কারীম কি বলছে? আল্লাহ পাক সেটি বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কোরআনটা হচ্ছে একটি আলোক সজ্জা, একটি পূর্ণের কিতাব। তার মানে ব্যাপার হলো, আমার বন্ধুগণ, কোরআন বলে সূরা নূরের 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে কোন আল্লাহু আকবার। যেই ব্যক্তি জিনা করেছে তারে ধর, এমপির বেটা হোক মন্ত্রীর বেটা হোক না কেন, যেই হোক না কেন, বুক পর্যন্ত পুঁতে ফেল, কোরআন দিয়ে বিচার কর, পাথর ঢেলে হত্যা কর। আল্লাহর কসম, যুবকরা ধর্ষণ করবে তো দূরের কথা, আর একটা কোনো মেয়েকে শীষ দিবে তো দূরের কথা, ধর্ষণ করবে তো দূরের কথা, ধর্ষকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর এখন ওয়াজ করে, হ্যাঁ ওয়াজ করতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ সেজ দ্য হোলি কোরআন, নট অনলি দ্যাট, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহ বলে কোরআনের যে আমি উদাহরণগুলো দিয়েছি সেগুলি পেশ করো। তার মানে আমি এখন সেগুলি পেশ করছি। ছোট্ট একটি ভাই, সোহাগ নামের ভাইকে বিদায় করা হলো পাথর ঢেলে। ছোট্ট মেয়েটি আমার বিদায় নিল আসিয়া। এরপর তনু, নুসরাত, ফারিয়া, খাদিজা, কত বোনেরা ধর্ষণের শিকার হয়ে গেল। কত ভাই, এই তো 5 আগস্টের পরে নতুন বাংলাদেশেও কতজন জীবন দিল আমাদের ওসমান হাদিরা। কথা বলা লাগবে তো। আমি জানি না বিচার হবে কিনা, তবে এতটুকু বলি, আল্লাহর কোরআনের বিচার
ঠিক যেভাবে বলছে সেইভাবে যদি জাতির লোকেরা কায়েম করে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলবেন সেটি কেমনে? ওসমান হাদি সাহেবরা যিনি শুট করেছে তারা ধরবে। কবে আমার রাষ্ট্র ধরবে? 1, 2, 4 বছর আমার হাদি ভাইয়ের ভাই মামলা চালাবে, দেন আফটার 1 ইয়ার 2 ইয়ার্স বা 3 ইয়ার্স, 2, 3, 4 বছর পরে আর ভুলে যাবে, মামলার সাক্ষী দেওয়ারও কথা ভুলে যাবে। কথা কয় না? একটু লুকেন আপ, যা বুঝে যান কথাগুলি, আশা করছি কাজে লাগবে। 2-3 বছর পর হাদির ভাই আর কোর্টে দৌড়াবে না। কথা কয় না? এমনি বুড়া হয়েছে, আরো বুড়া হয়ে যাবে। আরে ভাই তো ভুলে যাবে, মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে ভুলে যায়। চরম বাস্তবতা তো। এভরিবডি টেস্ট অফ ডেথ, ম্যান ইজ মর্টাল, সবাইকে মরা লাগবে। ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আজ হোক 100 বছর পরে হোক আমাদেরকে মারা যেতেই হবে। Because life is short, one day is good, one day is bad, one day is for you, one day is against you. কথা বলে না, ঠিক না? অর্থাৎ এই জমিনটা, জীবনটা একেবারে ছোট্ট একটি জীবন। একদিন তোমার পক্ষে, একদিন তোমার বিপক্ষে। তুমি, তোমার স্বার্থ আছে, তোমাকে একদিন ভালোবাসতেছে, তোমার পরের দিন স্বার্থ ফুরিয়ে গেল, তোমাকে লাশের মতো ভারী মনে করছে। ফোন দাও আর রিসিভ করবে না। কথা কয় না? চরম বাস্তবতা। 3 বছর পর হাদির ভাই আর যাবে না। যিনি হত্যা করেছিল সময়ের ব্যবধানে, উনি হাইকোর্ট থেকে রায় নিয়ে ওপেনে শার্টের বোতাম খুলে দিয়ে ঘুরবে। শার্টের বোতাম খুলে দিয়ে ঘুরবে। কিন্তু কোরআন কি বলে? আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজনা বিল উজনি ওয়াল কাতলা বিল কাতলি। কেসাসের বিধান পালন করো। কে হত্যা করছে? ফয়সাল নাম, বেটারে ধর। কথা কয় না? কেমনে হত্যা করছে? গুলি করে, ওরে গুলি কর। কথা বলে না কেন? প্লিজ রেসপন্স মি। কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? তার মানে বিদেশে আছে আর কোথায় আছে জানার টাইম নাই, ধরে নিয়ে এসে বিচার করতে হবে। 50 বছর পরে বঙ্গবন্ধুর অপরাধীদের বিচার করতে চান, ফিরায় নিয়ে আসছেন বিদেশ থেকে। মনে রাখা লাগবে, এখনো বিদেশের মাটি থেকে ওসমান হাদির খুনিকে ফিরিয়ে আনা সম্ভব। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? তার মানে যখন তাকে গুলি করেছে, তার 1 ঘন্টার মধ্যে যদি কুলাঙ্গারের বাচ্চাকে ধরে যদি গুলি করে হত্যা করা হতো, আমাদের আর একটা, আমাদের ওসমান হাদির মতো ব্যক্তিদেরকে হারাতে হতো না। আমার ছোট্ট মেয়ে আসিয়ার মতো মেয়েটাকে হারাতে হতো না। সামনে জানি না, আল্লাহ ভালো জানে, আমরা আমাদের ওসমান হাদিকে হারিয়েছি, আমরা আমাদের আর হাসনাত আব্দুল্লাহকে হারাতে চাই না। মনে রাখা লাগবে, 1 ওসমান হাদি লোকান্তরে লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে। 1 ওসমান হাদির মাথায় গুলি করো নাই, লক্ষ কোটি মুসলমানদের মাথায় গুলি করেছো। বরদাস্ত করা হবে না, তোর কবর খুঁড়েই মুসলমানরা তোকেও দাফন করে ফেলবে। একজন আমাদের হাসনাত আব্দুল্লাহ আর ওসমান হাদিদেরকে শুট করে, গুলি করে। ইসলামের বাতিকে নেভানো যাবে না। আমার সার্জিস আলমরা, আমার হাসনাত আব্দুল্লাহরা, আমার সাদিক কায়েমেরা, আমার জাহিদুল ইসলাম ভাইয়েরা আগামীর প্রজন্মকে কোরআনের পার্লামেন্টে নিয়ে যেতে প্রয়োজনে আমাদের আবরার ফাহাদের মতো, শহীদ আবু সাইদার মুগ্ধের মতো, আমাদের কলিজার টুকরা নন্দিত ভাই প্রিয় ওসমান হাদির মতো রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করবে। আল্লাহর কসম, 1 হাদিকে, 1 হাদির জীবনকে এই জমিন থেকে বিদায় করে দিয়ে তোমরা যদি মনে করো ইসলামকে মিটিয়ে দিবা, আল্লাহর কসম যদি মনে করো 1 সাইদি, 1 নিজামি আর 5 বারের এমপি আব্দুস সুবহানকে বিদায় করেই যদি তোমরা মনে করে ইসলামের বাতি নিভায় দিবা, মনে রেখো ইসলামের বাতি নিভাতে পারবা না। সাইদি আর ওসমান হাদির উত্তরসূরিরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য প্রয়োজনে জীবন দিবে, হাত দিবে, পা দিবে, শহীদ হবে। আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরে আসবে না, আসবে না, আসবে না। এই পক্ষে কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার মানে আল্লাহর কোরআন কি বলে? তারা যতই চাক না কেন ইসলাম ওয়ালাদেরকে মিটায়া দিবে। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামের বাতিকে মিটায়া দিবে, আমি আল্লাহ চাই ইসলামকে উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটা বেটির সাধ্য নাই ইসলামকে মিটাতে পারে। কথা বলে না, ঠিক কিনা? আমি জানি না ওসমান হাদির পরে কে সেখান থেকে প্রার্থী হবে। অনেকে বলছে তার বোন হবে, আমি এক্স্যাক্টলি নিউজ এখনো পাই নাই, সো এটি আমি এলান করতে পারি না। তবে এতটুকু বলতে চাই, ইসলামের বাতিকে কখনো নেভানো যাবে না। কথা বলা লাগবে তো, ঠিক কিনা? কারণ 5 লক্ষ মসজিদ মাদ্রাসা থেকে কোরআনের ইসলামের বাতি পথ পথ করে উঠছে। এক কোরআনওয়ালা পাখি আর সাইদি নিজামীদেরকে কণ্ঠকে স্তব্ধ করে ইসলামের বাতি মেটানো যাবে না। আমি বলতেছিলাম কোরআনের বিচার, তার মানে কথা হলো 54 বছরে যা দেখলাম, আমাদের আবরার ফাহাদ ভাইটি বিদায় নিল, কই এখন পর্যন্ত বিচার? কথা বলা লাগবে তো। আমাদের অনেক ভাইয়ারা বিদায় নিল, কই বিচার তো দেখতে পাই না। ব্রিটিশদের প্রচলিত আইন দিয়ে বিচার করা সম্ভব না, কারণ নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট দেখায়, কানাকে পর্যন্ত কোর্ট দেখায়, আর কোর্টের বারান্দার ইট পর্যন্ত টাকা খায়। এমনি করে বছরের পর বছর মামলা ঝুলে রয়। কিন্তু কোরআনের যদি পার্লামেন্ট আব্দুস সুবহানদের মতো মানুষদেরকে যদি পার্লামেন্টে পৌঁছাতে পারেন, আল্লাহর কসম, জোহরের আগে খুন করবার পরে, জোহরের পরেই খুনিকে যখন হত্যা করা হবে, যাকে খুন করেছে তার আগে যখন খুনির বিচার হবে, তাকে যখন কবরে দাফন করা হয়ে যাবে, আল্লাহর কসম জমিনে কেউ কাউকে আর খুন করার সাহস পাবে না। কারণ কোরআনের বিচার হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, পায়ের বদলে পা। দল বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাসদ হোক, হেফাজত হোক, যেই হোক না কেন, এমপির বেটা হোক আর প্রধানমন্ত্রীর বেটা হোক, কোরআনের বিচার কর। চোর চুরি করছে, আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। জোরে কয় না আল্লাহু আকবার। চোর চুরি করছে, হাত কেটে দাও। তার মানে এমপি মন্ত্রীর বেটা যেই হোক না কেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের বিচার করেছিলেন। সন্তান গিয়েছিলেন সেনাবাহিনীর সঙ্গে সেই আমর ইবনুল আসের এলাকা মিশরে। তিনি বাইদা হয়ে শুনলেন সন্তান মদ পান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করলেন, অপেক্ষা করতে লাগলেন। সন্তানকে দেখার সঙ্গে বলছে, বাবা, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোর জন্য অপেক্ষা করছি। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, বেটা সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। শুনলাম তুই নাকি মদ খেয়েছিস। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, টাইম এন্ড টাইড ওয়েট ফর নন, সময় কারোর জন্য অপেক্ষা করে না বেটা, দীর্ঘদিন হয়ে গেছে। তোর কি বিচার হয়েছে? বলছে, হ্যাঁ বাবা, বিচার তো হয়েছে। লাস্ট অ্যান্ড ফাইনালি আমি তো বিচার পেয়ে গেছি, আমাকে 80টা বেত্রাঘাত করা হয়েছে। বলছে, ওকে, বিচার করছে কে? আমর ইবনুল আস। তাকে ডাকছে, আমর ইবনুল আস, এদিকে আসো, বিচার করছো আমার ছেলের? কয়, হ্যাঁ, আপনার ছেলে মদ পান করেছে, তা তো বিচার করেছি। কয়টা মারছো? 80টা। ঘরের ভেতর না জনসম্মুখে? হযরত আমর ইবনুল আস বলেন, ঘরের ভেতরে তারে আমি মেরেছি, কারণ অর্ধ জাহানের খলিফা ওমরের ছেলেকে জনসম্মুখে মারা যায় নাকি? হযরত ওমর বলেন, শোনো, তুমি তো বড্ড ভুল করেছ। সন্তানকে এমনি করে জোর করে ধরলেন, রশি লাগালেন আর মসজিদে নববীর সঙ্গে বেঁধে ফেললেন, মারা শুরু করলেন।
চাবুক মারতে মারতে 80টি ব্যত্রাঘাত করলেন, জমিন থেকে সন্তানকে বিদায় দিলেন। আল্লাহর কসম নিজের সন্তান বলে মায়া করে নাই। মায়া করেছেন কিন্তু বিচার করেছেন আল্লাহর কোরআনের। তিনি বললেন, সন্তান গো, বাবা এবং ছেলে কিয়ামতের দিন একই সঙ্গে জান্নাতে চাই গো বাবা, জান্নাতে যাবার চাই জন্যে তোমাকে হত্যা করলাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন বাপ আর ছেলের সাক্ষাৎ করিয়ে দেন। একটু সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? প্রধানমন্ত্রীর ছেলেকে যখন পিটায় জমিন থেকে বিদায় করে দেয় মদ পান করার অপরাধে, বলেন এমপি আর মন্ত্রীর ছেলেদের বেটার কোনো খাওয়া আছে? কথা কয় না। বাকিগুলো তো এমনি ঠান্ডা। কথা বলেন না কেন ভাই? বাকিগুলো এমনি ঠান্ডা, আর বিচার করা লাগবে না। বাবার এই যুগের প্রধানমন্ত্রীর ছেলেকে পিটাইলো 80টা, ওমর নিজে। তা আমি হইলে তো ওর জীবনে রাখবে না, সেকেন্ডে মাইরা লাই দেবে, একবারে শেষ। আর কি বিচার টিচার লাগবে? সমাজে কেউ কি আর মদ পান করবে? এখন আমি যতই ওয়াজ করি, ঘরের মদ কেনা আছে, বাড়ি থেকে ঢকঢক করে খাইব। কথা কয় না? এই তো আমার দেশ তো লাইসেন্স কোড পর্যন্ত দিয়েছে, আমি কেমনে ঠেকাবো? তার মানে বিগত 54 বছরে এই বাংলার মাটিতে মদ, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই এর বিচার ফুললি হয় নাই জন্যে আজও অপরাধ প্রবণতা কমে নাই, অপরাধ হয়েই চলছে। বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম হবে যখন। সেটা কেমনে? 151 জন ইসলাম আল্লাহ যখন ক্ষমতায় চলে যাবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। হযরত ওমরের মতো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে ওমরের উত্তরসূরিরা। তখন আমি বলবো, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যায়, 54 বছরে আপনারা ইসলামের বাতি জ্বালাতে পারেন নাই, চুরি, ছিনতাই, ধর্ষণ, খুনের বিচার সাকসেসফুল হতে পারেন নাই। আল্লাহর কসম, কোরআন দিয়ে 54 মিনিটেই সাকসেসফুল বানাতে চাই। তার মানে বলতে চাই, চোর যেমন চুরি করছে বিচার হয়ে গেল কোরআন দিয়ে। কেউ ধর্ষণ করেছে তাকে হত্যা করতে হবে বুক পর্যন্ত পুঁতে। যে যাকে হত্যা করেছে পাথর ঢেলে তাকেও হত্যা করো পাথর ঢেলে। যে যাকে শুট করে গুলি করে হত্যা করেছে তাকেও কোরআনের বিধান অনুযায়ী গুলি করে হত্যা করো। আল্লাহর কসম 10 মিনিটের মধ্যেই বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। তার মানে আমার রাবেয়া বসরি খালার ডিজিটাল বাংলা, সোনার বাংলা, অমুক বাংলা, তমুক বাংলা, সবুজ বাংলা, 5 আগস্টের পরের নয়ার বাংলা, পুরানা বাংলা, সব বাংলা দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুটি হাত তুলে আল্লাহকে দেখান। কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেন, কথা বলেন না কেন, বিগত 17 বছরে আমাদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছিল, কোরআনকে বলতে দেওয়া হয় নাই। এখন ইমাম সাহেবদেরকে বলি, এখন আর কোনো গোপন নয়, এখন ইসলামের পক্ষে কথা বলতে হবে ওপেন। হযরত ওমর বলেন, নবীজি এখন ওপেন দাওয়াত দিতে চাই। নবীজি বললেন, প্যান্ডামিক সিচুয়েশন, পরিস্থিতি বেশি ভালো না নবী গো, আর দেরি করাও যায় না। নবীজি মাঝে ডান দিকে হযরত আবু বকর, বাম দিকে হযরত ওমর। হযরত ওমর একটি তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। উতবা সাহেব মুগিরার ঘুম ভেঙে গেল। সূরা মুদ্দাসসির আল্লাহ পাক বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে কোন আল্লাহু আকবার। গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। আল্লাহ পাক বলেন, শোনো, আমি রবের জন্যে তোমার গোলামি মস্তকটা অবনত করে দাও। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহি, রবের তাকবীর দিব গোপন কেন? নবীজি চুপ করে রইলেন, কোনো কথা বলেন না। নবীজির সামনে ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর। যখন নবী সাহাবী তাকবীর দিতে লাগলেন,
দেখলেন উতবা সাহেবা মুগিরার গোষ্ঠী বের হয়ে আসলো। দূর থেকে তাকিয়ে তাকিয়ে বলছে তোমাদের তাকবীর বন্ধ করো। কাছাকাছি আসলেন, একবারে ক্লোজার টু ওমর। যখন ওমরের কাছাকাছি চলে আসলো, বলল বেটা ওমর, বুঝতে পেরেছি তুই এই জন্যে, তাহলে তা না হলে তো আর কেউ শক্তি সামর্থ্য দেখবার কথা নয়। সবাই পালিয়ে গেল। উতবা সাহেবা মুগিরার গোষ্ঠী বলতে লাগলেন খুব দ্রুত, দেরি করো না, খুব দ্রুত ঘরের মধ্যে চলে যাও। যার যার ঘরের মধ্যে সবাই চলে গেল। জানালা দিয়ে একজন আর একজনকে আহ্বান করে বলছেন খবরদার ঘরের বাইরে যেও না, লাত মানাত উজ্জা দেবীর কসম করে বলি ওমরের সামন থেকে কল্যাণ নিয়ে আসতে পারবা না। কথা বলে না কেন, ঠিক কিনা? আজ ওমরের মতো শাসক বড়ই প্রয়োজন। কথা বলেন না কেন? আমাদের একটা হাসনাত আব্দুল্লাহ আছে, আমাদের ছিল একটি ওসমান শরীফ, ওসমান বিন হাদি, কলিজার টুকরা ভাইটার এখন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন গতকাল বলেছে, ওরে হাদি আমার সন্তান, আমার বুকে তোমাকে আমার কোলে নেবার জন্যে বড়ই অপেক্ষা করছি কবি নজরুলের কবরের পাশ থেকে। তুমি তো সেই কবিতা তুমি তো আবৃত্তি করেছিলে, সেই কবিতা তুমি বলছিলে শোনো, ঘুমায়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এ সাথে তোর এখনো আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান। কথা বলেন এখন, ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, কাউকে ডরি না, নারায়ে তাকবীর। সেই কবি নজরুলের পাশেই যিনি গান গিয়েছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কাছে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সেই আমাদের কলিজার টুকরা শরীফ ওসমান হাদি লক্ষ লক্ষ মানুষের অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে গেল। আমি যখন তার বক্তব্যগুলি শুনি, তিনি যখন বলে আমি মারা গেলে আমার সন্তানটাকে দেইখা রাইখেন, আল্লাহর কসম তখন আর নিজেকে ধরে রাখতে পারি না। আমার ওসমান হাদি বলেছিলেন আমি স্বতন্ত্র প্রার্থী, আমি যদি হতে পারি আর 299 জন এমপিকে জ্বালায় খাবো, একদম সুখে থাকতে দেব না। কথা বলেন না কেন? তিনি শুধু তাই বলে নাই, আমার ভাই ওসমান হাদি বলেছিল আমি যদি এমপি হতে পারি, জনতা দুনিয়া শুনে রাখো, আমি বিলবোর্ড টাঙ্গিয়ে দেব, 1টি বছরের হিসাব সেখানে পেশ করা হবে। আমার আজ বড়ই মনে পড়ছে আমার ওসমান হাদির কথা। কি অপূর্ব সুর আর ছন্দে মানুষদেরকে ডাকছিলেন আমাদের ওসমান হাদি। মনে হয় যেন কলিজায় আমাদের যেন দুমড়ে মুচড়ে গেছে। ব্যথিত হৃদয় নিয়ে মর্মাহত হয়ে বলছি, রব্বুল আলামিন আমাদের ওসমান হাদিকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আল্লাহ তাআলা দোয়া করছি ওসমান হাদিদের বাকি রেখে যাওয়া কাজ আমার সাদিক কায়েমেরা যেন সফল করতে পারেন, সম্পূর্ণ করতে পারেন। একটু কি আমিন বলা যায় না? চিল্লায় বলেন আমিন। কলিজার ভাইরা আমার, আমরা আমাদের হাদিকে হারালাম, আমরা হারালাম বিশ্বনন্দিত আলেম আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। কথাও বলেন আরে বাবা, ঠিক কিনা বলেন? আমরা হয়তো হারাতে হারাতে আবার হারাতে বসেছি আমাদের আপসীন নেত্রী বেগম জিয়াকে। একটু কথা বলে না, ঠিক না? আমি এখন সব মিলে
আমি কথা বলবো ইসলামের পক্ষের, হিসাব বরাবর আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট চাই। কথা বলে না কেন? কিন্তু সবার যার যেটা ভালো সেটা বলবো। বিগত 17 বছরে আপসীন নেত্রী মমতা মই আমার মা বেগম জিয়া জমিন থেকে পালায়া যান নাই, আলেমদেরকে ভালোবাসা দিয়েছিলেন, ফজা পাগলাদের মতো এমন পচা রাজনীতি করে নাই। কথা বলো না কেন? সেই জন্যই প্রিয় প্রাণ প্রিয়া পরম শ্রদ্ধা আমার আম্মা জান বেগম খালেদা জিয়া মমতায় মই মাকে আজ গোটা দুনিয়া সেলুট দেয়, ভালোবাসে, সালাম দেয়, তার জন্যে হায়াত কামনা করে। আর পক্ষান্তরে একজন 17 বছরের ডাইনি মহিলা, আমি বারবার বলবো না, অনেকে এই দলেরও থাকতে পারেন, কষ্ট পাবেন, বরং বলবো আপনারা নিরীহ মানুষ যারা অপরাধী তারা পালাইছে, আর কেউ জেলে। আরে কথা বলেন না কেন ভাই? আপনারা ভালো মানুষ, আমি আপনাদের কথা বলবো না। যারা অপরাধী তারা তো নাই, আপনারা অপরাধী নাই জন্যে, আপনারা ভালো জন্যে কোরআন শুনতে আসছেন, অথবা ঘর থেকে শুনতেছেন, কোনো কারণে আসতে পারেন নাই, অথবা পালায় আছেন। এ কথা বলতে চাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। নিরীহ মানুষ আপনারা কোন দল করছিলেন বা কোন দল করেন জানতে চাই না, বরং ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমাকে ডাকছি বন্ধু, ভাই, ইসলামের ছায়া তলে আসো, একসঙ্গে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এই যুবকরা ঠিক কিনা বলো? আচ্ছা, আপনারা কারা কারা বউকে মার্কেটে উঠি ঠকেছেন আর কি, এমন কারা কারা আছেন? হাত তোলেন তো দেখি। এ বউ নাই, তা জোরে জোরে কইতেছে বউ নাই। বাবারা শুনছেন তো? এরা কিন্তু 1-2 জনে কয় নাই, বেশ কয়েকজনে আওয়াজ দিছে। তার মানে খেয়াল রাখবেন এদের বিয়ার দিকে, বিয়া দিয়ে দিবেন, জেনা কমে যাবে। ঠিক কিনা? বাবারা আওয়াজ শুনছেন তো? দেখছেন কি জোরে ঠিক কইতেছে। তার মানে ওয়াজ কমন পড়ছে, এরা বিয়ে করতে চায়। কথা কয় না? ঠিক কিনা? এদেরকে আটকায় রাখবেন না বাবা, এরা বিয়া করে বাস খা গিয়ে। কথা কয় না কে যুবক রে? যে বিয়ে করেনি ও মনে করতেছে বিয়ে করলে যে কত ভালা, যে বিয়ে করেছে ও মুসিবতে আছে, ও কাছে বিয়ের আগেই ভালা ছিলাম। তো কোনটা ভালা এটা আমি একটু পরে বলতেছি। তোমরা আসো তো? আসো না? নাই চলে যাবা? ও আজকে চালাবো? চলবে? চলুক, চলুক, আর বক্তা মরুক। হ্যাঁ, বাপরে বাপ, বক্তাকেও মারবে না, ওরও কইতেছে সারা রাত তুমি এসে ওয়াজ করো। আর কিছুক্ষণ থাকবেন তো? আর কিছুক্ষণ বলবো? আল্লাহ মঞ্জুর করো, চিল্লায় বলি আমিন। যা আছে কপালে হবে কাল সকালে, আজ আমাকে কিছু হক কথা বলে যাওয়াই লাগবে। ঠিক কিনা বলতে হবে? এই ভাই তুমি যাও, কই বসো, মোবাইল টোবাইল করে একদম হবে না। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোন নম্বরের জন্য ছুটি হবে না, ছোটখাটো কাম জায়গায় সারা লাগবে। ঠিক আছে না? নাই তাও কও তোমরা যুবক, ঠিক তোমরা তো বুঝছি আসলেই তোমাদেরকে ইন্ডিয়া হারবালেই নেওয়া লাগবে। ছোটখাটো কাম মানে 1 নম্বর 2 নম্বর জায়গায় সারলে তো গন্ধ বের হয়ে যাবে। তোমরা খুব মুসিবতে ফেলছো আমারে, আজকে যাইতে দিবা না? না তোমরা থাইকো, আমি কিছুক্ষণ পর চলে যাব। তোমাদের এই যে ভাই ইয়াং স্টার, মাশাআল্লাহ, দেখছো না, একবারে ভেরি নাইস বয়, তার ওয়াজ শুনবা প্রত্যেক জুমায়। আমরা তো আজকে একটু শোনায় দিয়ে চলে যাব। মাশাআল্লাহ, আমার মাইকলা ভাই তো খুব ভালো মানুষ, উনি বলছে উনি আর আমি থাকলেই হবে না, আমরা সবাই মিলে থাকবো ইনশাআল্লাহ। বিরক্ত হওয়ার আগে বিদায় দিব, আমি চেষ্টা করছি আজকের ডেটে ইনশাআল্লাহ বিদায় দেব। ওকে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। আমি বলছিলাম আমাদের ওসমান হাদিকে আমরা হারিয়েছি, ঠিক না? কথা কয় না? ঠিক না? বিশ্বাস করেন আল্লাহর কোরআনের আইন যদি বলবৎ থাকতো এই জমিনে, ওসমান হাদিদেরকে আমাদের হারাতে হতো না। কারণ অপরাধী জানতো এখন আমি যদি গুলি শুট করি, কিছুক্ষণ পর আমার বাপরে পর্যন্ত ধৈর্য নিয়ে এসে একদম গুলি শুট করবে। কথা কয় না রে?
কারণ বাপের কারণে সন্তানকেও অপরাধী হিসেবে গণ্য করা হয় কোরআনের বিচার অনুযায়ী। সেই দিকে যাব না। তার মানে কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আমাদের ওসমান হাদির মতো মানুষদেরকে আর হারাতে হবে না। আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি। যিনি গান গাইতেন কুহু কুহু সুরে, বুলবুলিটা কোরআনের গান গাইতো, তিনি যখন তাফসীর পেশ করতেন মনে হয় যেন আল্লাহ রাব্বে কারিমের কোরআন নাজিল হতেছে। তিনি কোরআনটাকে বুকে নিয়ে এমনি করে কোটের বারান্দায় উঠতেন, তাকে দেখলে পরে আমার হৃদয়টা প্রকম্পিত হয়ে যাইত। আমার মন বলতো, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য এবং বিজয়। খুব বেশি দিন যায় নাই, আমরা চেয়েছিলাম কোটা, আল্লাহ দিয়ে দিয়েছে গোটা। এই কথা বলো না কেন, ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ, এই যে আমার যুবকরা চেয়েছিল পদত্যাগ। এই যে জুলাই যোদ্ধা, এই জমিনে দুজন শহীদ, আমার কলিজার টুকরা দুজন ভাই শহীদ ঘুমায়া আছে। এই নতুন বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য তারা কষ্ট করেছে। 1971 সনের ভূমিকা আমি অস্বীকার করছি না, তবে 71-এ স্বাধীন হয়েছে মাটি, আর 24-এ এসে স্বাধীন হয়েছে মানুষ। আমরা আমাদের কোরআনের পাখিকে হারালাম। 50 বছর তাফসীর করলেন, এই মানুষটাকে বানানো হলো রাজাকার, টেন্ডারবাজ, হাইজাকার। কথা বলেন না কেন? তার মানে ওই রাজাকার রাজাকার শব্দ দিয়েই আল্লাহ রাব্বে কারিম রাবিয়া বসরি শেখ হাসিনা খালার বিদায় করেছেন। কোরআনের পাখিটা বলেছিলেন, সময় আসবে একদিন এমন, ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। সাইদি মারা যাওয়ার 1 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আমিন 5 আগস্ট আর 14 আগস্ট, অল্প 1 বছর কয়েক দিনের ব্যবধানে জালেমকে আল্লাহ দুনিয়ার থেকে, এই জমিন থেকে বরখাস্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। যখন আমরা বলি আল্লাহ কখন আসবে তোমার সাহায্য, আল্লাহ যেন বলতে চান, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তা অতীব নিকটবর্তী। তোমরা কেন হয়রান হয়ে গেছো? দেখো না কোরআন নাজিল হয়ে গেল। প্রায় 12টি বছর পরে নবীজি হিজরত করলেন, এই জমিন থেকে নবীজি চলে গেলেন। জিবরিল আমিন আসলেন, বললেন নবী গো কোরআন পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সেজদা হলি কোরআন, সূরাতু আলাক নাম্বার 1 ভার্স 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন নবীজি পড়ুন আপনার রবের নামে। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি বললেন মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। সিরাত ইবনে হিশামে পড়লাম, তাফসিরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা। আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলেন 3 টাইমস রিপ্লাইড, নবীজি 3 বার বললেন আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। আল্লাহ বলেন জিবরিল যাও যাও, জিবরিল যাও, বুকটা ওপেন হার্ট সার্জারি করে আমার নবীর সিনায় কোরআন প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল যখন নবীজি সাফা পাহাড়ে দাঁড়ালেন, তখন নবীজি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আছে নবীজি দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। শুধু কি তাই নাকি, 622 খ্রিস্টাব্দ নবীজি হিজরত করা লাগবে, 610-এ কোরআন নাজিল। হযরত জিবরিল বলেন নবীজি চতুর্দিক থেকে হামলা মামলা হবে, কাফেরেরা চতুর্দিক থেকে ঘর ঘেরাও দিয়েছেন, এক্ষুনি যাওয়া লাগবে, লেটস গো মদিনা।
চলুন গো নবীজি মদিনায় যাওয়া লাগবে। দ্যাট মিন্স মাইগ্রেশন টু মদিনা, দ্যাট মিন্স হিজরা। ও নবীজি হিজরত করা লাগবে, আর দেরি করা যায় না। নবীজির মনটা বড় খারাপ। হযরত নবীজি ঘর থেকে বের হবেন কেমনে? চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন। আল্লাহ বলেন নবীজি কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জিবরিল বলে আল্লাহ আপনাকে পরামর্শ থ্রো করেছেন, মেসেজ ড্রপ করেছেন, এক মুষ্টি বালু নিন। রাসূলুল্লাহ নিলেন, এমনি করে ছিটায় দেন। নবীজি ছিটায় দিলেন। আল্লাহ বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী আমার শুধুমাত্র বালিকণাগুলি আপনি ছুঁড়ে মেরে ছিঁড়ে দিয়েছিলেন, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। নবীজি ঘর থেকে বের হলেন। নবীজির বিরুদ্ধে তখন পর্যন্ত ষড়যন্ত্র ছিল তিনটি। নাম্বার 1, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা। সময় কম, রাত তো গভীর হয়ে গেল। ইলা আখিরিল আয়াত, পুরো আয়াত বলতে গেলে সময় লাগবে। একটারে জেলে বন্দি করো, 2 জমিন থেকে বিতাড়িত করো, নাগরিকত্ব ক্যান্সেল করো। যেমনটি আমাদের প্রাণ ডাক্তার জাকির নায়েক বিতাড়িত হয়েছেন ভারতের মাটি থেকে। কথা বলা লাগবে তো। আমাদের প্রিয় আজহারি বিদায় হয়েছিলেন, আবার আসছেন। শুধু কি তাই নাকি? কোরআনের পাখিটা 50 বছর আমাদের সাইদি তাফসীর করলেন, তারপরে 13টা বছর জেল খাটলেন। কথা বলেন না কেন, ঠিক কিনা রে ভাই? আমাদের আব্দুল কাদের মোল্লা, শহীদ রাহবার নিজামী, আহারে আমাদের প্রিয় 5 বারের এমপি, এই পাবনার কৃতি সন্তান, কলিজার টুকরা উস্তাদ জুনাল মোকাররম, আমাদের মাথার তাজ, মুকুটবিহীন সম্রাট আপনাদের আব্দুস সুবহান সাহেব চলে গেলেন, মরহুম মকবুল। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর কোরআন ওয়ালারা আমাদের মামুনুল হক জেল খাটলেন, বন্ধুবর আমির হামজা জেল খাটলেন, চরমনার নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা সৈয়দ ফাইজুল করিম হুজুরকে চেয়ার দিয়ে পর্যন্ত রক্তাক্ত করা হলো, পিটায়া। কথা বলা লাগবে, ঠিক কিনা? আয়না ঘরের মতো গুম আর খুনের রাজত্ব করে এই জমিনকে ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল আবু জেহেল মার্কা লেডি ফ্রাউন মহিলা। আল্লাহ নবীজিকে ঠিক একই কায়দায় মামলা দিয়া গুম খুন করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়া এই জমিনে আবু জেহেল সন্ত্রাসবাদ ইসলামবাদ দিয়ে কায়েম করবার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আমিন তার স্বপ্ন পূরণ হতে দেয় না, বরং যারা ইসলাম আল্লাহ পাক তাদের বিজয় দিয়েছেন। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমাদের কোরআনওয়ালা জেল খাটলেন, 50 বছরের তাফসীর কারককে বানায় দিয়েছ তোমরা রাজাকার। সময়ের ব্যবধানে প্রকৃতি কখনো ছাড় দেয় না। আল্লাহ বেশি দিন নেয় নাই, খুব বেশি দিন লাগে নাই, জমিন থেকে বিদায় করতে বাধ্য হয়েছে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। না আওয়াজ হচ্ছে না তো ভাই, জোরে বলে না, ঠিক কিনা বলতে হবে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই খোদারি কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। বন্ধুরা, কলিজার টুকরা আপনজনেরা, তার মানে হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আমি একদম শেষ প্রান্তে কথা দাঁড়ানো, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এবার আসুন, যদি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হতো, কোরআনের পার্লামেন্ট যদি কায়েম হয়ে যেত বা যায়, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেটা কেমন? ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, লাভ কি হবে? বিএনপির কোনো ভাইকে জীবন দেওয়া লাগবে না। কথা বলে না? আওয়ামী লীগের কোনো ভাইকে জীবন দেওয়া লাগবে না। জামাত ইসলামের কোনো ভাইকে জীবন দেওয়া লাগবে না। আজ তো প্রত্যেক দিনে 2-4টে করে খুনের ঘটনা শোনা যাচ্ছে। কথা বলে না কেন? কোরআনের পার্লামেন্ট কেন চাইছি? হযরত ওমর কোরআনের বিচার করেছেন নিজের সন্তানের ওপরে। এই বিচার যখন রাষ্ট্রের ওপরে হয়ে যাবে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তারের মতো সোজা হয়ে যাবে। ও তো হবে, ওর বাপও সোজা হয়ে যাবে। হযরত নবীজি একদিন বিচার করছেন, একজন ইহুদির পক্ষে রায় দিয়েছেন পানি সেচকে কেন্দ্র করে। জমিতে ধানে পানি দেন না, খেজুর বাগানে পানি দকে কেন্দ্র করে উনি ক্যানেল থেকে পানি তুলছেন, আগে দিবেন ইয়াহুদি। মুসলমান তিনি জোর করছে, বেটা আমি আগে দেব। নবীজি ইয়াহুদির পক্ষে রায় দিলেন। দ্বিতীয়বার বিচারের জন্য প্রার্থনা করা হলো, নবীজি আবার ইয়াহুদির পক্ষে রায় দিয়া দিলেন। যদি ইসলামের কোরআনের সমাজ পার্লামেন্ট তৈরি হয়ে যায়, আল্লাহর কসম, কে ইয়াহুদি খ্রিস্টিয়ান, কে মুসলমান, কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান, ডোম ডাওয়াই মেথরমুচি, কন্ট্রাক্টর ডাক্তার ব্যারিস্টার, সবাই ন্যায় ইনসাফ পাবে। কারো জীবন যাওয়ার কোনো হুমকি থাকবে না। দেখছেন না, একজন ব্যক্তি বীর সেনানী, একজন বীর সেনানী নওশাদ খান ঢাকার শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত আছেন, কিছুদিন থেকে দায়িত্ব পালন করছেন। বেটার সাহস কত, মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগছে। এই প্রিয় মানুষটিকে আমি দোয়া করছি, আল্লাহ আমার এই নওশাদ খান ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। জানি না এটা কার বেটা, কার সন্তান আমি জানি না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যহ প্রায় কমপক্ষে 100 ভরি স্বর্ণ চুরি হতো। কথা বলে না কেন? টাকা মালামাল লুট করে নিত ডাকাতের বাচ্চা ডাকাতরা। কথা বলে না? পাবনাবাসী চিল্লায় বলো ঠিক কেনা? আমার প্রবাসী ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে অর্জিত সম্পদ নিয়ে আসে, লাগেজে করে। আর খুনিয়ার চান্দাবাজিরা, টেন্ডারবাজরা তাদের পকেট থেকে, লাগেজ থেকে মালামালগুলি হরণ করে নেয়, ছিনতাই করে নেয়। নওশাদ খান নামে একজন ম্যাজিস্ট্রেট আসবার পরে তিনি তার একটা সাক্ষাৎকারে আমি শুনেছি, তিনি বলেন, আমার মা বাবা আমাকে কোরআন শিখিয়েছেন, বাবা কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করবা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ইহকাল এবং পরকালে শান্তি জান্নাতের মালিক বানায়া দিবেন। নওশাদ খান বলেছেন, আমার যদি জীবনও চলে যায়, আল্লাহর কসম আমি আল্লাহর কোরআন থেকে দূরে যেতে পারি না। কথা বলে না ঠিক না? আমার বিশ্বাস নওশাদ খান ভাইটি যেভাবে দায়িত্ব পালন করছেন, আমার বিশ্বাস এখন যেভাবে নিট অ্যান্ড ক্লিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আর চান্দারবাজি টেন্ডারবাজির কোনো ঠাঁই নাই। কোরআনের বিচার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যখন পার্লামেন্ট কোরআনের তৈরি হয়ে যাবে, যখন আমাদের নওশাদ খানের মতো 151টা নওশাদ খান, সাদিক কায়েমদের মতো, শফিকুল ইসলাম, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদদের মতো 151 জন ব্যক্তি যখন সংসদে বসবে, আল্লাহর কসম এই বাংলার মাটিতে আর কোনো ধরনের দুর্নীতির জায়গা হবে না। খালি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, আল্লাহর কোরআন বলছে, বাইনাকুম বিল বাতিল লা তাকুলু, তোমরা খেও না অন্যায়ভাবে কারো সম্পদ। এই নওশাদ খান ভাইটি ইসলামের বিধান মানতে গিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের স্বপ্ন দেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন দিন রাত।
আমার বিশ্বাস এরকম নওশাদ খানদেরকে যদি আমাদের 54টা 64টা ডিস্ট্রিক্টে যদি বসায় দেওয়া হয়, আল্লাহর কসম জমিন থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন আর ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কথা বলা লাগবে, কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? আর কেউ চিন্তাই করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালামাল লুট করতে পারছে না, 54 বছরের জাতি এই দৃশ্য দেখতে পায় নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার বিশ্বাস একটু আগে যা বলেছি, যদি আল্লাহর কোরআনের পার্লামেন্ট তৈরি হয়ে যায়, নওশাদ খান ম্যাজিস্ট্রেটের মতো যারা স্বপ্ন দেখে এই ব্যক্তিরা যদি ক্ষমতার মসনদে আসে, তাহলে ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নয়া বাংলা, পুরানা বাংলা মানুষদেরকে আপনারা বলতেই বাধ্য হবেন, সব বাংলা দেখা শেষ, আগামীর বাংলা দেখতে চাই, ইসলামের বাংলাদেশ। আপনারাই স্লোগান দিতে বাধ্য হবেন, আগামীর বাংলা দেখতে চাই, আল কোরআনের পার্লামেন্টের বাংলাদেশ। এই পক্ষে কারা কারা কোরআনের পার্লামেন্ট দেখতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বেধর্মী। এই মুহূর্তে আমার সাজেশন হলো, সামনে ভোট, শুনতেছেন আপনারা? না, কথা শোনেন নাই তো আপনারা? সামনে ভোট, এই জন্যে বিধর্মীদের নিরাপত্তা দেবেন ওই রকম না। এই কোরআনের মাহফিল থেকে আমি আপনাদেরকে পরামর্শ শেয়ার করছি। রাসূলুল্লাহ বেধর্মীদের ব্যাপারেও যেমন ছিলেন, ইসলাম ওনাদের ব্যাপারেও ঠিক সেভাবে সহানুভূতির ক্ষেত্রে মানবতার দাবিতে তিনি সমান ছিলেন। সেই জন্যে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে শুনেছি, কিন্তু পরে শোনা যাচ্ছে জেলা প্রশাসকের পক্ষ থেকে মেসেজ করা হয়েছে সাংবাদিক সম্মেলন যে ওই ব্যক্তিটি বেধর্মী ছিল, অথচ তিনি কিন্তু অপরাধও করেনি, তাকে নাকি পিটানো হয়েছে এবং হত্যা করা হয়েছে। আমার পরামর্শ হচ্ছে, আমরা কে হিন্দু, কে বৌদ্ধ, খ্রিস্টিয়ান, সবাই আমাদের ভাই। কথা বলে না, ঠিক কিনা? সেই জন্য করে আমি বলবো, কাউকে অন্যায়ভাবে আইন হাতে তুলে নেওয়া যাবে না। বরং আমরা এটা জানি যে আমার শহীদ আবু সাইদ মুগ্ধরা 2000 ছাত্র জনতা জীবন দিয়েছিল বাংলাদেশের জন্যে। কথা বলে না কেন, ঠিক কিনা? যদি ডাক আসে ইসলামের নবী, কোরআনের নবীর জন্য 2 লক্ষ মুসলমান জীবন দেওয়া লাগবে, আমরা মুসলমান 2 লক্ষ মুসলমান ছাত্র জনতা জীবন দেওয়ার জন্য রাজি আছি। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে বাংলার মুসলমানেরা তা বরদাস্ত করবে না। তবে এতটুকু পরামর্শ দিব, অন্যায়ভাবে কাউকে পিটিয়ে হত্যা করায় আইন হাতে নেওয়া যাবে না। ময়মনসিংহে যা ঘটেছে সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি, আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের ওই ভাইটিকে কবুল করেন। তিনি বেধর্মী, আমরা রাসূলুল্লাহ হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টিয়ানদের নিরাপত্তা দিয়েছিলেন, সেই জন্য আমরা আশা করছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই জমিনে জাত জাত ধর্ম পালন করবে। যখন 5 আগস্টের পরে বিএনপি এবং জামাতের ভাইরা নির্বিঘ্নে চলার সুযোগ পেয়েছিল, সবাই মিলে ইসলামের নবীর আদর্শ মেনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ানদের পূজা মণ্ডপ পর্যন্ত পাহারা দিয়ে মানবিক দৃষ্টিতে মানবতার সর্বোচ্চ সম্মান দেখিয়েছেন। সেজন্য আমি বলবো, ইসলামের নবীর জন্য আমরা নিজেরা কোরবান হতে রাজি আছি, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা তা বরদাস্ত করতে রাজি নই। অতএব যে অপূর্ব পাল সহ যারা ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করেছেন, মনে রাখা লাগবে, ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করলে মুসলমানেরা তোমার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে বাধ্য হয়ে যাবে।